আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের ভিডিওতে জানিয়ে দিব কুয়েতের সর্বশেষ খবর। প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাসের আপডেট। কুয়েত প্রবাসী বাংলাদেশিদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে দূতাবাসে বেশ কিছু এমআরপি পাসপোর্ট এবং ই পাসপোর্ট তৈরি হয়ে রয়েছে। যারা বানাতে দিয়েছিলেন পাসপোর্ট সংগ্রহ করে নিতে পারেন। পাসপোর্ট ডেলিভারির সময় হলো রোজার মাসে সকাল ৯টা থেকে দুপুর ২টা ৩০ পর্যন্ত। জানিয়ে দিচ্ছি স্থানীয় কিছু আপডেট। একটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে একজন প্রবাসী যিনি ২০১৮ সাল থেকে কুয়েতে ভুয়া সিভিল আইডি কার্ড নিয়ে অবৈধভাবে বসবাস করে আসছিলেন। তিনি আরব জাতীয়তার ছিলেন। একটি সিভিল আইডি কার্ডের মূল ছবি উঠিয়ে তিনি নিজের ছবি বসিয়ে দীর্ঘদিন ধরে সেটি ব্যবহার করে আসছিলেন। এছাড়াও তিনি একজন কুয়েতি নাগরিকের সাথে কুয়েতি ১৮০০ দিনার নিয়ে জালিয়াতি করেছিলেন। আর্থিক প্রতারণা সহ একাধিক অভিযোগে তিনি মোস্ট ওয়ান্টেড আসামি ছিলেন। চলমান অভিযানে তাকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে আরেকটি আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েতে বসবাসরত কুয়েতি নাগরিক সহ প্রবাসীরা যেন সতর্কতা অবলম্বন করে। সাম্প্রতিক সময়ে একদল প্রতারক চক্র ট্রাফিক ফাইন হিসেবে একটি বিশেষ লিঙ্ক ব্যবহার করে তাদের অর্থ জালিয়াতিতে ফেলে লিঙ্কের মাধ্যমে তাদের কাছ থেকে অর্থ ছিনিয়ে নেয়। এ ব্যাপারে বেশ কয়েকটি মামলা বিভিন্ন সময়ে দায়ের করা হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন ঘটনা ঘটেছে। মন্ত্রণালয় থেকে সতর্ক করে বলা হয়েছে যে কোনো ধরনের ট্রাফিক বিল অথবা যে কোনো ধরনের জরিমানা কুয়েতের সরকারি অ্যাপস সাহেল অ্যাপসের মাধ্যমেই পেমেন্ট করতে হবে। সাহেল অ্যাপস ছাড়া অন্য কোনো ধরনের লিঙ্ক, ওয়েবসাইট অথবা কোনো ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যমে পেমেন্ট করা যাবে না। এসব ভুয়া লিঙ্ক থেকে পেমেন্ট করতে সতর্কতা অবলম্বন করুন। জানিয়ে দিচ্ছি আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়। একটি স্থানীয় আরবি দৈনিকে প্রকাশ করে বলা হয়েছে যে প্রবাসীরা অনলাইনে এক ব্যাংক থেকে আরেক ব্যাংকে টাকা স্থানান্তর করতে ১ থেকে ২ দিনের পর্যন্ত ফি পেমেন্ট করতে হতে পারে। এ ধরনের নতুন একটি নিয়ম খুব শীঘ্রই চালু হতে যাচ্ছে। এর প্রস্তাবনা দেয়া হয়েছে এবং ফি ধরা হয়েছে ১ থেকে ২ দিনার। এটি এখনও পাস হয়নি, তবে খুব শীঘ্রই এই নিয়মটি চালু হতে পারে। অন্যদিকে কুয়েতের ফৌজদারি আদালত একজন মিশরীয় প্রবাসীকে যাবজ্জীবন কারাদণ্ড এবং ২০ লাখ কুয়েতি দিনার জরিমানা করেছে। তার অপরাধ ছিল যে তিনি কুয়েতের একটি রাষ্ট্রীয় কোষাগারে হিসাবরক্ষকের দায়িত্ব পালনকালে বিভিন্নভাবে টাকা আত্মসাৎ করে সেই টাকা বিদেশে নিয়ে পুনরায় কুয়েতে ডাইভার্ট করতেন। অর্থাৎ তিনি কালো টাকা সাদা করার কাজে নিয়োজিত ছিলেন এবং তার সাথে এই কাজে সহযোগিতা করত একজন ইউরোপীয় নাগরিক। ওই ইউরোপীয় নাগরিককেও আটক করা হয়েছে। যদিও আটককৃত এই অপরাধী এই কাজে মাত্র ১০ লাখ দিনার কালো টাকা সাদা করেছিল, অথচ তাকে ২০ লাখ দিনার জরিমানা করা হয়েছে। সাম্প্রতিক সময়ে সাজাপ্রাপ্ত আসামিদের জরিমানার দিকে খেয়াল করলে দেখা যায় যে অপরাধীরা যে পরিমাণ অর্থ জালিয়াতিতে সম্পৃক্ত ছিল, সাজা দেওয়ার সময় তাদেরকে দ্বিগুণ পরিমাণ জরিমানা পেমেন্ট করতে হচ্ছে। অন্যদিকে আবহাওয়া অফিস থেকে বলা হয়েছে যে সোমবার থেকে কুয়েতে কয়েকটি জায়গায় ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। তবে আর শীতলতা থাকছে না, এখন থেকে তাপমাত্রা বাড়তে থাকবে। খুব শীঘ্রই তাপমাত্রা ২৯ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছবে বলে আশা করা যাচ্ছে। জানিয়ে দিচ্ছি রমজানের সময়সূচি। ১০ মার্চ সোমবার ২০২৫ ১০তম রোজার সাহারির সর্বশেষ সময় হলো ভোর ৪টা বেজে ৪৫। ইফতারের সময় হলো সন্ধ্যা ৫টা বেজে ৫৪। সম্মানিত ভিউয়ার্স, আজকের মতোই ছিল আপডেট। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। এই ধরনের ভিডিও পেতে চাইলে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দিবেন যারা পূর্বেই করেছেন। সবাইকে ধন্যবাদ। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।